আপনি বশীকরণ করতে পারেন। কেন করবেন না? কেন করবেন না? করতে আপনাকে হবে। কারণ সবকিছুর একটা নিয়ম আছে, সবকিছুর একটা সীমা আছে। কিন্তু লোকের ডিমান্ড যখন, তখন বলতে তো অবশ্যই হবে। যেহেতু আমি এক মানে আহ বশীকরণ গাছ আছে। বশীকরণ বলতে মানে কি, তাকে টোটালটাই ব্লকেজ, মানে তাকে আহ প্রেয়াল, মানে কি বলবো তাকে, যেমন হচ্ছে তোমার ঘুমের ওষুধ খাইয়ে দিলে যেমন লোকটা পুরোপুরি টোটালটা ঘুমিয়ে যায়, তার কোনো হুঁশ থাকে না। তো এরকমও গাছ আছে, কিন্তু সেই গাছের যে শিকড়টাকে আছে সেটাকে ঠিকঠাক ভাবে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, এবার এটা যদি অতিমাত্রা হয়ে যায়, যে লোকটাকে দেওয়া হবে, যে লোকটা খাবে বা যে লোকটাকে দিচ্ছে, তার রিয়াকশনে কিন্তু তারপরে লোকটা কিন্তু পাগল বা ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি বলছি বলে ভিডিওতে সবাই যে করবে, আর যদি কেউ করেও থাকে তার নিজের রেসপন্সিবিলিটি দায়িত্বে করবে। তার জন্য আমাদের এই চ্যালেঞ্জ কেউ কোনো রকম দায় নেবে না, এটা আগে মাথায় খেয়াল রাখতে হবে। কারণ সবকিছুর একটা নিয়ম আছে, সবকিছুর একটা সীমা আছে। কিন্তু লোকের ডিমান্ড যখন, তখন বলতে তো অবশ্যই হবে। যেহেতু আমি মানে দরবারে এক সেবক, যখন জ্ঞান আছে তত বলতে হবে। এখন প্রশ্ন যখন পাবলিকের এগুলো খুব ডিমান্ড। হ্যাঁ, লজ্জাপতি গাছ, যে লজ্জাপতি গাছ সবাই চেনে, মানে সাদা লজ্জাপতি নিতে হবে, সবুজ লজ্জাপতি গাছ নিলে হবে না। লজ্জাপতি গাছে যদি শেকড় ধুয়ে রূপোর মাদুলিতে সাদা ধাগা দিয়ে যদি পরা যায়, তাহলে কিন্তু এটা অনেকটা ক্ষেত্রে দেখা গেছে, সব ক্ষেত্রে দেখা যায়নি, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বশীকরণের কাজ কিন্তু সাকসেস হয়েছে। আর একটা গাছ আছে খুবই লোকের পরিচিত এবং লোকরা খুব ব্যবহারও করে, সেটা ভ্যালেন্টাইন ডেতে গোলাপ ফুল। গোলাপ ফুলের গন্ধ নেই, কিন্তু গোলাপ ফুলের শেকড় কিন্তু বশীকরণে কিন্তু হাই লেভেলে কাজ করে। ঠিক আছে, তো এটার পদ্ধতি আছে, তবু আমি এটি ভিডিওতে বলবো না। কিন্তু গোলাপ গাছের শিকড়ে কিন্তু যদি ঠিকঠাক ভাবে যে কে যদি কাজ জানে, তাহলে সে বা ধারণ করার পদ্ধতি যদি কেউ মানে জানে, মানে গুরুর দ্বারায়, তাহলে কিন্তু গোলাপ গাছের শিকড় কিন্তু অনেক সময় বশীকরণের কাজ করে। এই দুটো গাছ আছে যে কিন্তু ম্যানিপুলেট ভাবে কিন্তু মন্ত্র পাঠ না করলেও, নামকরণ বা একটা একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা ইচ্ছানো বলা যাবে না। তো ওই মন্ত্রটা গুরুর দ্বারাই একমাত্র অভিহিত হতে পারে। তো ওই মন্ত্র যে দ্বারা পড়া যায় বা এরকম কেউ বশীকরণ স্পেশালিস্ট, মানে বশীকরণ যে মাস্টার পিস, যারা এটা করতে জানে, তারা এটা করলে কিন্তু আলটিমেটলি অনেক ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এই দুটো গাছ আছে, হয় কাজ, কিন্তু অনেক লোকে জানে না।